নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি চিড়ের পায়েস। তো চিড়ের পায়েস করার জন্য আমার এখানে চিড়ে আছে 250 গ্রাম। তাকে চালনি দিয়ে একটু ঝাঁকিয়ে নিলে চিড়ের যে গুঁড়ো গুঁড়ো অংশটা সেটাও কিন্তু পড়ে যাবে। এছাড়াও চিড়ের মধ্যে যদি ধান বা কাকড় থাকে সেটাও একটু হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এই চিড়ের পায়েস করার জন্য এখানে দুধ রয়েছে 1200 গ্রাম, গরুর দুধ রয়েছে, এটা গরুর দুধটাকে আমি জ্বালিয়ে নিয়েছি। আর আছে কিন্তু কাজু বাদাম রয়েছে, কিশমিশ রয়েছে, আছে কয়েকটা তেজপাতা, তেজপাতাগুলোকে আমি একটু হাত দিয়ে দিয়ে কেটে নিয়েছি। আর আছে কয়েকটা এলাচ, এলাচগুলোকে কিন্তু একটু হাত দিয়ে এরকম করে চিড়ে চিড়ে নিতে হবে। আর লাগবে লবণ, এখানে সিমই রয়েছে 10 টাকা দামের 1 প্যাকেট সিমই, চিনি, ঘি তো লাগবে, আর লাগবে সাদা তেল। তো চিড়ের পায়েস করার জন্য কড়াই গরম হয়ে গেছে। প্রথমেই দেবো 1 চামচ ঘি আর 1 চামচ মতো সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা যেটা আমি কেটে রেখেছিলাম, আর দেবো কাজু বাদাম। কাজু বাদামগুলোকেও হালকা ফ্রাই করে নিতে হবে। এর পরপরই আমি দিয়ে দেবো কিশমিশগুলো। হালকা করে ফ্রাই করে নিতে হবে। আর সিমইগুলোকেও আমি একটু ফ্রাই করে নেব। তো সিমাইটাকে একটু লাল লাল করে কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি। আর এখন ফুটিয়ে রেখেছিলাম যে দুধটা দিয়ে দেব। তো সিমইটা দেওয়ার পরে দুধটা এখন ফুটতেও শুরু করেছে। আর আমি এখন দেব স্বাদ মতো লবণ, কয়েকটা এলাচ, আর এখন দেব চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু চিড়ের পায়েস একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে। তবে যদি কেউ মিষ্টি পছন্দ না করো তাহলে বুঝেই দেবে মিষ্টিটা। এটা কিন্তু মোটা চিড়ে, দোকানে 2 ধরনের চিড়ে পাওয়া যায়, একটা পাতলা একটা মোটা। পায়েসের ক্ষেত্রে মোটা চিড়েটাই নেবে। আমার দুধটা ফুটতেও শুরু করেছে। আর এখন আমি চিড়েটা দেব, আস্তে আস্তে করে দিতে হবে, যতটা চিড়ে লাগবে ততটাই দিতে হবে। অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে, সেই জন্য চিড়েটা কিন্তু দেওয়ার সময় বুঝেই দিতে হবে। আর নামানোর সময় কিন্তু একটু এরকম হালকা হালকা দেখেই কিন্তু নামাতে হবে, কারণ নামানোর পরে কিন্তু আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। তো আমার চিড়ের পায়েস কমপ্লিট, আমি এখন নামিয়েও নেব। চিড়ের পায়েস কমপ্লিট, আমি নামিয়েও নিয়েছি। আর এই চিড়ের পায়েসটা কিন্তু যত ঠান্ডা হবে তত কিন্তু জমেও যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এইভাবে একেবারে সহজেই কিন্তু ঘরেই বানিয়ে নেওয়া যেতে পারে চিড়ের পায়েস, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো, আর ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।